আফটার অপরাজিত আমাকে অনেকেই বলতে আরম্ভ করলো যে ওর মাথা চড়ে গেছে বা কিন্তু আমি তখন বুঝতে আরম্ভ করলাম যে যে মানুষগুলো আমাকে এটা বলছে তারা বলছে এই কারণে আমি কখনোই কাউকে সেধে গিয়ে কাজ দাও এটা বলি, এটা আমার হয়তো হতে পারে, মানে আমার ডিসঅ্যাডভান্টেজ। বা কাউকে আমি গুড মর্নিংয়ের বদলে গুড মর্নিং বলেছি খুব বেশি, আমি যেটা সো কল্ড অয়েলিং, ওই জিনিসটা আমার জানা নেই, হয়তো জানলে আমিও করবো। আমার ওই ওয়েটা জানা নেই, আমার চেহারার সঙ্গে যায় না মনে হয়, আমার গলার সঙ্গে যায় না মনে হয়, তো ওইটা করিনি। তো এবার আফটার অপরাজিত আমি সেইভাবেই রয়েছি। তাদের মনে হয়েছে যে কখনো যে ওর মনে হয় ডাঁট বেড়ে গেছে, কারণ তারা এতদিন আমাকে লক্ষ্য করেনি। এবার কোনো পার্টিতে লক্ষ্য করে তো জিতু, কিন্তু তার আগেও আমি ওই পার্টিতে ওই কোনাতে দাঁড়িয়ে হয়তো একটা সিঙ্গেল মল দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, তারা লক্ষ্য করেনি, আমি তাদেরও কখনো হাত তুলে হাই করিনি। তো ওই পার্টিতে ন্যাচারালি আমি সেখানেও হাই করিনি, তারা এবার রটাতে শুরু করলো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ডিফেন্ড করিনি। আমি জানি আমার টিভিতে যারা আমার সঙ্গে কাজ করেছে তারা এটা বেটার জানবে যে আমি কীরকম ধরনের মানুষ। তারা হয়তো বেটারভাবে আর ডেসক্রাইব করে দেবে এই মানুষগুলোকে, যে ওরকমই, ও নিজের মতো করে থাকে, নিজের ঘোরে থাকে, চেনা মানুষকে ও চোখাচোখি পড়ে গেলে হয়তো কথা বলেনি, এরকমও দিন গেছে আমি আমার ঘোরে চলে গেছি, সেটা আমার ডিসঅ্যাডভান্টেজ, আমার এটা করা উচিত ছিল না, কিন্তু আমি আমার ঘোরে থাকি। তো আমি মাথায় চড়তে দিইনি কখনো। কি মাথায় চড়তে দেবো, এইটুখানি একটা ইন্ডাস্ট্রি, কি বড় ইন্ডাস্ট্রিতে কাজ করলো, কি চড়তে দেবো বলো তো? কানু বন্দ্যোপাধ্যায়ের মতো অত বড় একটা অভিনেতা, সে 20 বছর অভিনয় করেছে, 86টা ফিল্ম করার পর ই গড পথের পাঁচালী ফ্রম সত্যজিৎ রায়, 20 বছর অভিনয় করেছে, 86টা ফিল্ম। তো ওইখানে এইগুলো জানার পর আমার মনে হয় না যে আমার কিছু দেখানোর আছে, মানে আমার শুধু কাজটাই করে যাওয়ার আছে। কোনোদিন এই ফিলিংটা আসেইনি তোমার মধ্যে? আমার তো আসেনি। একটা কথা বলো তো, স্পোর্টসের কথা বললে, যেমন স্পোর্টস শুধু তো একটা খেলা না, স্পোর্টস একটা মেন্টালিটি। একদমই। আমি নিজে ক্রিকেট খেলেছি খুবই সিরিয়াসলি একটা সময়, এবং আমি জানি যে স্পোর্টস একটা মানুষকে খুব ভেতর থেকে অন্যরকমভাবে তৈরি করতে পারে। তোমার ক্ষেত্রে স্পোর্টস কতটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে প্রচণ্ড, তোমার ক্যারেক্টার বিল্ডিংয়ে? প্রচণ্ড পরিমাণ। আমি যখন গাড়ি নিয়ে যাই, ইভেন আমার গাড়ির মধ্যে এখনও কিট দেখতে পাবে তুমি, ওটা আমাকে স্টেবল করে, স্টেবিলিটি দেয়, ওটা আমাকে ডিটারমাইন্ড করে, ওটা আমাকে যেমন এই লাস্ট 3টে ম্যাচে আমার রান হয়নি, বাড়িতে এসে কিন্তু কালকেও ইভেন আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার কেন রান হচ্ছে না, আমি ব্যাট নিয়ে শ্যাডো করছি যে ও আচ্ছা আমি না ক্রস ব্যাট চালাচ্ছি, আমার জায়গা ছোট হয়ে যাচ্ছে। আমার এটা ভাবার প্রশ্নটা নয়, কিন্তু ভাবার দরকার নেই, আমি অভিনেতা, ওইটাই আমার পেশা, ওইটা আমাকে খেতে দেয়, ওইটা আমাকে পরিচিতি দেয়। বাট ওই স্পোর্টস আমাকে ভাবিয়ে রাখে যে আমাকে পরের দিন আবার ফিরে আসতে হবে। আমার দেওয়ালটার মধ্যে এখন হয়তো আমরা দেখেছি প্রচুর লোক প্রচুর ইন্টারভিউ দেয়, মোটিভেশনাল ইন্টারভিউ দেয় বা পডকাস্ট করে, কিন্তু তার আগে থেকেই আমার করণীয় কাজগুলো আমি আমার পাঁচিলের মধ্যে লেখা, এটা স্পোর্টস দিয়েছে আমাকে। তাই জন্য তখন ধোনি ফিল্মটা আমাকে কিন্তু খুব স্টিমুলেট করেছিল যে আমার ভিশন যেন ক্লিয়ার থাকে, এবং একবার যদি আমি পড়ে যাই তার মানে এটা নয় হেরে যাওয়া, আবার আমি উঠবো। লাস্ট সেপ্টেম্বর থেকে আই ডিডন্ট ওয়াক, মানে আই ডিডন্ট গেট দ্য প্রপার অপরচুনিটি। তো আমার মনের মধ্যে বা আমার কথার মধ্যে বা আমার চোখের মধ্যে কখনো কি তোমরা দেখছো আমার যে ডিপ্রেশন কাজ করছে? নেভার, হতেই পারে না। আমাকে কেউ লিখে দেয়নি যে আমি এই জায়গাটায় আসতে চলেছি, আবার কেউ বলে দেয়নি যে আমাকে সেপ্টেম্বর থেকে আমি যে বসে আছি যে আমার বসাটা উচিত ছিল না। তো ইটস অল অ্যাবাউট লাইফ, আই হ্যাভ টু এনজয় ইট, দ্যাটস মাই ওয়ান অ্যান্ড অনলি, মানে এথিক্স আর কি। এবং সেটা স্পোর্টস থেকে তোমার স্পোর্টস থেকে, স্পোর্টস অনেকটা থেকে। এসছে। স্পোর্টস দেখো, এই মুহূর্তে স্পোর্টসটা একটুখানি ইয়াংদের মধ্যে খুবই কম। আমাদের মধ্যে তো খেলাধুলা মানে খেলাটা খুব ইম্পর্ট্যান্ট একটা খুব পার্ট ছিল, ইম্পর্টেন্ট এখনও আমার কাছে। লাইফের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট ছিল। কিন্তু আজকালকার দিনে ইয়াং দের মধ্যে আমি দেখি খুব বেশি স্পোর্টসের দেখতে পাই না। তাতে কি তোমার মনে হয় যে ওভারঅল মানে লোকজন কি আরো একটুখানি স্পোর্টসের দিকে যাওয়া উচিত বা কিছু করা উচিত তাদেরকে এটা তো স্পোর্টসের কারণ দিকে? 2007-এ আমাদের যখন স্মার্টফোন চলে এলো, এটার মূল কারণ আর কি। স্মার্টফোনের মধ্যে আমাদের এমনভাবে অ্যাডিক্ট করে দেওয়া হলো এবং আমরা বুঝতেও পারলাম না। একটা আমেরিকান জার্নাল বলছে আমরা যদি কোনো বই পড়ি বা অথবা কোনো কাজ করি, সেই সময় মোবাইলের একটা নোটিফিকেশান আসে এবং সেটা দেখে ওই কাজে ফিরতে গেলে আমাদের 12 মিনিট সময় লাগে ওই কনসেন্ট্রেশনটায় আবার রিটার্ন ব্যাক করতে। তো এইগুলোকে যদি আমি যথার্থ মর্যাদা দিই তাহলে হয়তো আবার আমাদের জেনারেশন ঠিকঠাক জায়গায় পৌঁছবে। বাইরে কিন্তু এই প্রথা চালু হয়ে গেছে, তারা স্ক্রিন টাইমার অন করে রেখেছে,
মানে আমি আমার মোবাইলে করে রেখেছি আমিও করে রাখি যে সবসময়। মোবাইলটা থেকে যতটা পরিমাণ দূরে থাকা যায়, যতই অ্যাডিক্টেড হই, আমার মনে হয় না এই সময়টা দরকার। আমার মন আমাকে কিন্তু তৈরি করেই দেয় এবং বলতে থাকে না এই সময় তোমার এটা দরকার। সেই মনটাকে যদি নিজের অধিকারে না আনি, মন যদি আমাকে অধিকার করতে শুরু করে, তাহলে শেষ। আমার অধীনে থাকবে আমার মন, আমার ব্রেন। আমি এই বিলিভে বিশ্বাস করি। তাই জন্য এখনকার যারা ইয়াং জেনারেশন, তাদের মাঠের প্রতি বেশি টান নেই, তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে, প্রেমের প্রতি হোয়াটসঅ্যাপে বেশি আসক্ত হয়ে পড়ছে। কেন? তারা দুজন দুজনের সঙ্গে গিয়ে মাঠে লুকিয়ে প্রেম করুক না। তারা বাবা মার থেকে লুকিয়ে প্রেম করার যে আনন্দ, সামনে লোক চলে আসছে, চেনা লোক, এবং আমার প্রেমিকাকে নিয়ে আমি যখন গলির ভেতর লুকিয়ে পড়ছি, তার যে আনন্দ, সেই আনন্দ উপলব্ধি করো। সে লাইফ অন্য লাইফ। হোয়াটসঅ্যাপের লাইফ, হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশট বলছি, আমি স্ক্রিন সিকিউরিটি কোড দিয়ে আমি বন্ধ করে রেখেছি, সেই লাইফে মজা নেই।